প্রথমেই ধন্যবাদ জানাই তরুণ এবং প্রবাসী ভাইদেরকে। হায়াতের সবচাইতে শ্রেষ্ঠ কাল হলো যৌবনকাল। যুব সমাজ ইসলামমুখী হোক, কোরআনমুখী হোক, এটাই আমরা চাই। সারা বাংলাদেশে যত তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন হয়, বেশিরভাগ মাহফিলের আয়োজনের নেপথ্যে থাকে যুব সমাজ, এবং হাজার হাজার যুব সমাজ এখন কোরআনকে বুকে ধারণ করেছে। কোরআন জানা বুঝার জন্য আগ্রহ তৈরি হচ্ছে, এবং অশ্লীলতা বেহায়াপনার যুগে বহু তরুণ যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস নিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হচ্ছে। এটা দেখে আবার কিছু লোকের যন্ত্রণা, তারা তরুণদের হাতে অস্ত্র উঠাইয়ে দিচ্ছে, তারা যুবকদের হাতে মদ নেশা উঠাইয়ে দিচ্ছে, তারা যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য অশ্লীল নাচ গান এবং অশ্লীলতার প্রচারকারী শিল্পীদেরকে নিয়ে আসছে। আর তরুণ সমাজ এইসব অশ্লীলতাকে ত্যাগ করে এইসব অশ্লীলতার বুকে লাথি মেরে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরেছে। হে আল্লাহ, এই তরুণদের কলব তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দা 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম অগ্রসর হতে পারবে না। সবাইকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দা হায়াত কোন পথে খরচ করেছ? হায়াতের মালিক কে? আল্লাহ। যা দিয়েছেন এর বেশি 1 সেকেন্ডও থাকার কোনো অধিকার। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা যৌবনকাল কোন পথে খরচ করেছ? যৌবনকালের গুরুত্ব আছে না নাই? বৃদ্ধ বয়সে মানুষ দুর্বল হয়ে যায়। 60 বছর বয়স হলে সরকার পর্যন্ত রিটায়ার্ড করে দেয়। যেই 60 বছরের বুড়োকে দিয়া রাষ্ট্রের কাজ আর চলবে না। আমার বন্ধু, তাহলে যৌবনকালটা হলো সেরা কাল। কারণ বাচ্চা যখন নাবালক থাকে তখন তার উপরে শরীয়তের আইনও কার্যকর হয় না। এ কারণে আল্লাহর নবী বলেছেন যে যুবক যৌবনকাল আল্লাহর কোরআনের পথে কাটায়, ইসলামের পথে কাটায়, ইবাদতে কাটায়, কিয়ামতের দিন আল্লাহ ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ কান্দালের এই যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ কোরআনের উসিলায় তুমি তাদেরকে আরশের নিচে ছায়া দিও। তরুণ যুবকদেরকে অনুরোধ করি, একটা মাহফিল আয়োজন করলেই হবে না। এলাকার মানুষ যেন এই অভিযোগ করতে না পারে এই যুবক মাহফিল আয়োজন করেছে, আবার দেখি বিড়ি টানে। আজকে কোরআনের জন্য মিছিল দিচ্ছেন, কালকে যদি আল্লাহ না করুক কেউ ধূমপান করে, তাহলে যারা ইসলামকে পছন্দ করে না তারা তুলনা দিবে, বলবে কিসের ইসলাম, ও তো নিজেই আমল করে না। সুতরাং আপনারা যখন কোরআনের মাহফিল আয়োজন করেছেন, অনুরোধ করি ধূমপান করবেন না। তরুণদের চরিত্র নষ্ট করার জন্য মদ নেশা আমদানি করা হয়েছে। আজকে মদ নেশা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এগুলা গ্রামে পর্যন্ত প্রবেশ করেছে। তরুণদেরকে এইসব মদ নেশার ব্যাপারে সতর্ক সাবধান থাকা লাগবে। মনে রাখবেন, পার্শ্ববর্তী দেশ থেকে সমানে বন্যার পানির মতো নেশা ঢুকছে, অবৈধ অস্ত্র ঢুকছে। এগুলির সাথে তরুণদের কোনো সম্পর্ক থাকতে পারে। তরুণ সমাজকে আমরা দলে দলে নামাজে দেখতে চাই। রাজি আছেন তরুণেরা? কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর। আমরা দেখতে চাই মসজিদের কাতারে যারা আছে সব তরুণ যুবক। ইবাদতের উপযুক্ত বয়স যৌবনকাল। বুড়াকালে বেশিক্ষণ ওযু রাখা যায় না, বুড়াকালে রুকু সিজদা ঠিক মতো করা যায় না। বৃদ্ধ বয়সে অনেকে চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হয়। এই জন্য অনুরোধ করি, যৌবনকাল চলে গেলে আর ফিরে আসবে না।
সুতরাং যৌবনকালে নামাজ বেশি পড়েন, ইবাদত বেশি করেন, তাহাজ্জুদ পড়েন, পারলে ইশরাকের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়েন। কারণ বুড়ো হয়ে গেলে ইবাদতের সুযোগটাও পাবেন না, সময়টাও পাবেন না। সুতরাং এখন যারা পড়ালেখা করেন, বিয়ে শাদী করেন নাই, আপনাদের ইবাদতের এখনই আসল সময়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। ইসলামের শত্রুরা চায় না যুবকরা ইবাদত করুক। এ কারণে বহু নামাজি যুবকের উপরে জুলুম অত্যাচার নেমে আসে। যারা বিড়ি সিগারেট খায়, সন্ত্রাস করে, এমন যুবকদেরকে এক শ্রেণীর লোকেরা পালে, যারা গডফাদার, যারা যুবকদেরকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়। এক শ্রেণীর প্রভাবশালী সাম্রাজ্যবাদী শক্তি যুবকদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে মদখোরার সন্ত্রাসী বানাতে চায়। আমরা যুবকদের হাতে আল্লাহর কোরআন উঠাই দিতে চাই। আল্লাহ কোরআনের জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। লিল্লাহে তাকবীর। চতুর্দিকে যুব সমাজকে নিয়ে ষড়যন্ত্র চলছে। নায়িকা গায়িকারাও টার্গেট করে যুব সমাজকে। ফুটবল খেলার পাগল, ক্রিকেট খেলার পাগল এক শ্রেণীর যুব সমাজ। অশ্লীল অনুষ্ঠান, নেশা জাতীয় দ্রব্য, নেশা করে খেলা দেখা, খেলার জন্য রাত জেগে জীবন শেষ করা, এগুলি সব যুব চরিত্র ধ্বংস করার হাতিয়ার। এরপরে শুরু হয়েছে আপনার কিশোর গ্যাং। বড় ভাই, ছোট ভাই, সিনিয়র জুনিয়র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দখল করেছে এইসব সংস্কৃতি। ছোট্ট ছোট্ট ছেলেরা হত্যাকারী হয়ে যাচ্ছে। আপনাদের পাশেই আমার গ্রাম, যদিও আমি ঢাকায় থাকি। মাত্র কয়েকদিন আগে হুমায়ুন নামে একটা ছেলেকে চিটাগাঙ্গে খুন করেছে আমাদের পাশের বাড়ির ছোট্ট একটা ছেলে। এখনো দাড়ি মোছ ঠিক মতে উঠে নাই, অথচ সে এমন ভাবে ছুরিটা মেরেছে বুকের মধ্যে, সিসিটিভিতে দৃশ্য ধরা পড়েছে। একজন পাকা খুনি কেবল এই কাজটা করতে পারে। এতটুকু বয়স, মানুষ খুন করার প্রশিক্ষণ পেয়ে গেছে। সমাজ এইসব খুনিদের ব্যাপারে, যুব সমাজের চরিত্র যারা ধ্বংস করছে তাদের ব্যাপারে সতর্ক সাবধান না হয়ে এক শ্রেণীর লোকেরা ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র পরিচালনা করছে। ফলে আল্লাহর আযাব গজব এই জমিনের উপরে আসতেছে।